আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দীপ্ত কণ্ঠে, সাহসী কণ্ঠে চাচা আবু তালেবের হাতে হাত রেখে বলেছিলেন, ইয়া আম্মি, হে আমার চাচা, কাফের মুশরিকদের যা যা আছে তারা যদি তা দেয়, যদি সম্পদ দেয়, এর বিনিময়ে যদি চায় আমি দাওয়াতের কাজ ছেড়ে দেই, এরা যদি আমাকে রাজত্ব দেয়, এর বিনিময়ে যদি চায় আমি আমার দাওয়াতের কাজ ছেড়ে দেই, এরা যদি আমাকে সুন্দরী নারী দেয়, এর বিনিময়ে এরা যদি চায় আমি দাওয়াতের কাজ ছেড়ে দেই, যাদের এদের দেওয়ার মতো সামর্থ্য যেগুলো আছে এইগুলো যদি দেয়, শুধু এতটুকুই নয়, এদের সামর্থ্যের বাহিরে যেগুলো আছে, ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আল্লাহর কসম চাচা, এরা যদি ডান হাতে আমাকে সূর্যটা এনে দেয় আর বাম হাতে চন্দ্রটা এনে দেয়, আর এর বিনিময়ে যদি চায় আমি দাওয়াতের কাজ ছেড়ে দেই, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় না হবে ততক্ষণ আমি মুহাম্মদ এই দাওয়াতের কাজ ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে এটা বলার পরে তিনি কান্না শুরু করে দিলেন। যে চাচা বাবার আদর দিয়েছে, যে চাচা মায়ের আদর দিয়েছে, যে চাচা তার দাদার আদর দিয়েছে, যে চাচার ছায়া তার উপর ছিল, তিনি ভাবতেছেন মনে হয় আজকের পর থেকে সেই চাচা আর আমার সাথে থাকবে না। এই কাঁদতে কাঁদতে ডুকরে তিনি কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে তিনি যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, পিছন থেকে মা সন্তানকে যেভাবে জড়িয়ে ধরে, আবু তালেব সেভাবে জড়িয়ে ধরে বলছে, হে মুহাম্মদ, তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও, তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও। আমি আবু তালেবের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকার পরেও আমি কখনো তোমার সঙ্গ ছাড়ব না। এখনো আমি তোমার সাথে আছি, ভবিষ্যতেও থাকব, আমার ওয়াফাত পর্যন্ত আমি তোমার সঙ্গ দিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আবু তালেবের এই কথা শোনার পরে আল্লাহ নবী প্রশান্তি পেলেন। প্রশান্তি পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ তিনি চালিয়ে যেতে লাগলেন। ওয়ার্নিং শুনলেন, ওয়ার্নিং শোনার পরেও তিনি দাওয়াতের কাজ ছেড়ে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ার্নিং, এই সমস্ত ওয়ার্নিংয়ে নবী রাসূলদের কোনো ক্ষতি করতে পেরেছে? কথা কোন ঠিক না বেঠিক? কখনোই কখনোই ওয়ার্নিংয়ে, ধমকিতে কখনোই ইসলামের আলোকে কেউ থামাতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালামকে এত পরিমাণে নির্যাতন করা হয়েছে, কাফের মুশরিকরা পাথর মারতে মারতে তার উপরে স্তূপ হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে রক্ত পড়তে পড়তে, তার উপরেও পাথর মারছে। পাথরের নিচে মানুষকে কবর খনন করলে যেভাবে স্তূপ হয়ে যায়, কবরের উপর যেভাবে স্তূপ হয়, এরকমভাবে স্তূপ হয়ে গেছে। বিকাল বেলায় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, পাথর সরাইছেন, নূহ আলাইহিস সালামকে উঠাইছেন, হুশে ফিরাইছেন। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল, আগামীকালকে আমার কাজ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজকে যে কাজ করেছেন কালকেও আপনার এই কাজ, আজীবন আপনার এই দাওয়াতের মিশন আপনাকে চালাতে হবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে, মুহাব্বত করে, ভালোবেসে শুক্রবার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান তার ঘর মসজিদে তিনি আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা, শোনার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে সবাই অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সব রকম ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহ পাকের শেখানো ভাষায় কালিমাতুর শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ,
আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছিল যে রসুলের দাওয়াতি জীবন, আজকে রসুলের দাওয়াতি জীবনের দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবী রসুলদের কাজই ছিল একটা, সেটা হচ্ছে দাওয়াত। সমস্ত নবী রসুলদের একটা কাজ, সেটা হচ্ছে দাওয়াত। সমস্ত নবী রসুলদের পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা। এটাই ছিল সমস্ত নবী রসুলদের উদ্দেশ্য, এবং তারা এই কাজটি করেছেন দাওয়াতের মাধ্যমে। কোরআন কারীমে সূরাতুল নাহলের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, পৃথিবীতে আমার পক্ষ থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত প্রতিনিধি, যত নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলগণ একটি কথার দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। তাগুত, শয়তান সহ, মূর্তি পূজা সহ, আল্লাহ ব্যতীত মানুষ যত জিনিসের পূজা করে, যত জিনিসের ইবাদত বন্দেগী করে, সমস্ত ইবাদত থেকে মুক্ত হয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে কথার দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রাসূল, তিনি একই কথার দাওয়াত দিয়েছেন। কুরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 29তম সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার স্বজাতির নিকট প্রেরণ করেছিলাম, আর সে নূহ 1 বছর 2 বছর নয়, 50 বছর কম 1000 বছর পর্যন্ত তার কওমকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, খেয়ে না খেয়ে, পরে না পরে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। একাকী দাওয়াত দিয়েছেন, আবার গোপনেও দাওয়াত দিয়েছেন, আবার প্রকাশ্যে মাহফিলের ময়দানেও দাওয়াত দিয়েছেন, রাতের অন্ধকারে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম এত পরিমাণে দাওয়াত দিয়েছেন, আর এত পরিমাণে তিনি কান্না করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর নামে রেখে দিয়েছেন নূহ। নূহ মানে হচ্ছে অধিক কান্নাকারী। তিনি তার উম্মতের জন্য এত পরিমাণে কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম রেখে দিয়েছেন নূহ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সূরাতুন নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা
فلم يزدهم دعائي إلا فرارا নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ দিনে রাতে আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি, যখনই তাদেরকে আমি দাওয়াত দিয়েছি তখনই তারা আমার কাছ থেকে পলায়ন করেছে। শুধু এতটুকুই নয়, যখন আমি তাদেরকে দাওয়াত দেই, যখন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি, তারা যেন আমার দাওয়াত শুনতে না পারে এই জন্য তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখে, তাদের কাপড়গুলো ছিঁড়ে ফেলে অহংকার দেখায়, আমার শরীরের উপর আঘাত করে। আল্লাহ আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, মাহফিলের ময়দানে সমস্ত মানুষগুলোকে একত্রিত করে দাওয়াত দিয়েছি, আবার গোপনেও তাদেরকে দাওয়াত দিয়েছি। এইভাবে দাওয়াত দিতে দিতে 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের পরে আরো যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন। কোরআন খুলে দেখুন, সূরাত হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের দাওয়াতের ভাষা তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হুদকে তার স্বজাতির নিকট প্রেরণ করেছি। হুদ তার স্বজাতিকে একটি কথার দাওয়াত দিয়েছেন, বলেছেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো আইন, অন্য কোনো মানুষের রচিত বিধান মানা যাবে না। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম এই কথার দাওয়াত দিয়েছেন, হুদ আলাইহিস সালাম এই কথার দাওয়াত দিয়েছেন। এমনি ভাবে সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সালেহ আলাইহিস সালাম একই কথার দাওয়াত দিয়েছেন। পাশাপাশি শুআইব আলাইহিস সালামকে মাদায়ানবাসীর নিকট প্রেরণ করেছেন। মাদায়ানবাসীদেরকে শুআইব আলাইহিস সালাম একই কথার দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, মুসলিম জাহানের যিনি সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একই কথা দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়ে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে মূসা আলাইহিস সালাম এই কথার দাওয়াত দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এই কথায় দাওয়াত দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে অন্যান্য নবীর যে মিশন ছিল, দাওয়াতি মিশন, সেই দাওয়াতি মিশন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তিনি একই মিশন নিয়ে এসেছেন। সমস্ত নবীদের মিশন এক, ভিশন এক, সমস্ত নবীদের কর্ম পদ্ধতি এক, সমস্ত নবীদের মাকসাদ, এইম ইন লাইফ, জীবনের টার্গেট এক। বলেন সুবহানাল্লাহ। মিশন এক, ভিশনও এক, তাদের সব কিছুই হচ্ছে এক। এমন নয় এক এক নবী এক একটা চেয়েছেন, সমস্ত নবীদের মাকসাদ একটাই ছিল, সমস্ত আল্লাহ ভুলা মানুষগুলোকে, সমস্ত মানুষদেরকে এক কাতারে দাঁড়িয়ে এক রবের দিকে মুখোমুখি করে এক রবের ইবাদত বন্দেগী করানোর জন্য তারা আজীবন মেহনত চেষ্টা করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাদের কপাল ভালো তারা তাদের দাওয়াত গ্রহণ করেছেন,
আর যাদের কপাল সুপ্রসন্ন নয়, হতভাগা দুর্ভাগা, এই সমস্ত ব্যক্তিরা নবীদের দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরঞ্চ তাদের সাথে শত্রুতা পোষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। কোনদিন কোন নবী চেয়েছে আমাকে রাজত্ব দাও? কথা কন, এটা কি চেয়েছেন কোন নবী যে আমার কথা যদি তোমরা শুনো, অথবা আমি যে তোমাকে দাওয়াত দিচ্ছি আমাকে একবেলা খাবার? কোনো কিছুই চান নাই। সমস্ত নবীদের যেহেতু মিশন ছিল এক, ভীষণ ছিল এক, সমস্ত নবীরা কখনোই তার উম্মতের কাছে কোনো কিছু চাই নাই, বরঞ্চ তারা সবসময় বলেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এমন মানুষের অনুসরণ করো, এমন মানুষের তোমরা অনুসরণ করো যে সমস্ত মানুষেরা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৪র্থ হিজরির পর থেকে, গত সপ্তাহে বলেছিলাম যে তিনি পাহাড়ের উপর দাঁড়িয়ে মক্কার মানুষদেরকে একে একে সবাইকে ডাকলেন। সবাই গিয়েছে, আল্লাহ রসুল তাদেরকে ভীতি প্রদর্শন করাইলেন। পাশাপাশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন, ধরনের ভীষণ শোনাইলেন, আল্লাহ পাক তাকে কেন প্রেরণ করেছে সেই উদ্দেশ্য মানুষকে যখন জানাইলেন, সমস্ত মানুষ মাথা নিচু করে আল্লাহ নবীর কথা শুনেছে, কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু আবু লাহাব বেয়াদবি করে প্রতিবাদ করেছে। আল্লাহ পাক সাথে সাথে সূরা লাহাব নাজিল করে সেই বেয়াদবির প্রতিবাদমূলক প্রতিবাদ আল্লাহ তাআলা করেছেন। বলেন সুবহান। আবু লাহাবের সেই সাফা পাহাড়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে তিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন বিশেষ বিশেষ ব্যক্তিদের কাছে। বিশেষ বিশেষ যাদেরকে তিনি মুনাসিব মনে করতেন তাদেরকে তিনি দাওয়াত দিতেন। যেমন আমরা যখন কোনো অনুষ্ঠান করি, তখন আমার সাথে যার সম্পর্ক ভালো, আমি ধরেন 100 মানুষের আয়োজন করলাম, তো 100 মানুষের মধ্যে তো আমি সবাইকে দাওয়াত দিব না। যাদেরকে আমার মনোভূত হয়, যাদের প্রতি আমার এহসান আছে, অথবা যাদের এহসান আমার প্রতি আছে, যারা আমাকে মহাব্বত করে, এমন ব্যক্তিদেরকে চয়ন করে আমরা দাওয়াত দিয়ে থাকি। কথা কোন ঠিক না বেঠিক? তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যাদের ভিতরে ভালো ভালো গুণ আছে, যারা আল্লাহর রাসূলকে মানবে, এমন ব্যক্তিদেরকে দিয়ে দাওয়াত দেওয়া শুরু করেন। কিন্তু এই দাওয়াতের মিশন এবং ভীষণকে বন্ধ করার জন্য কাফেররা বিভিন্নভাবে ফন্দি আটা শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। 1 নম্বর ষড়যন্ত্র হচ্ছে নবুয়তের ৪র্থ বছরে বিভিন্ন দেশ থেকে যে হাজী সাহেবরা আসবেন, সাফা মারওয়া এবং আরাফা, মিনা, মুজদালিফা, মক্কার অলি গলিতে সব জায়গায় কাফেররা লুক সেটিং করে রেখেছে। অদূর দেশ থেকে যে সমস্ত মানুষ আসবে তাদেরকে বলবা মক্কায় এক পাগলের আবির্ভাব হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মক্কায় এক জাদুকরের আবির্ভাব হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মক্কায় এক কবির আবির্ভাব হয়েছে, যাকে জিনে ধরেছে, আর জিন যে সমস্ত কথা তার কাছে বলে এইগুলো সে মানুষের কাছে বলে। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত হাজী সাহেবগণ যারা দূর দেশ থেকে এসেছেন, তারা তো মুহাম্মদকে চিনতেনই না। কথা কোন ঠিক না বেঠিক? নামও শোনেন নাই, তিনি যে নবী হয়েছেন এটাও জানতেন না। কারণ তখন তো কোনো স্যাটেলাইট ছিল না, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কোনো পেপার পত্রিকা, কোনো ডিভাইস ছিল, কোনো কিছুই ছিল না। কিন্তু আল্লাহ পাক কাফেরদের দ্বারা সেই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং এই কাফেরদের দ্বারা রাসূলের সংবাদ সবার কানে কানে পৌঁছিয়ে দিলেন। বলেন সুবহান। কাফেররা ভেবেছে ইসলামের এই যে বৃক্ষ আছে,
ইসলাম নামক বৃক্ষের গোড়ালিতে তারা কুঠারাঘাত করেছে, কিন্তু কাফেররা বুঝতে পারে নাই এই কুঠারাঘাতের কারণে ইসলামের বৃক্ষ আরো সতেজ হয়েছে, শক্তিশালী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবদেরকে বলছে সাবধান, মক্কায় তো আসছেন, আপনারা তো আমার পরিচিত মানুষ, আমি আপনাদেরকে চিনি, বংশ চিনি, আপনাদের এলাকায় সিরিয়াতে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য যাই। মক্কায় এক নতুন পাগলের আবির্ভাব হয়েছে, যার কারণে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাচ্ছে, পিতার সাথে সন্তানের, সন্তানের সাথে পিতার, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সুতরাং এই পাগলের কথা আপনারা শুনবেন না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আল ইনসানু হারিসুন মা মুনিয়া, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হয়। কথা কোন ঠিক না বেঠি? এই দিক দিয়ে আপনার মেইন রোডে ওঠা যায়, আবার এই দিক দিয়েও মেইন রোডে ওঠা যায়। কথা কোন ঠিক না বেঠি? আমাদের এই মসজিদ থেকে মেইন রোডে ওঠার 3টা রাস্তা। কয়টা রাস্তা? 3টা রাস্তা। এই দিক দিয়ে, এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে। এই দিক দিয়ে আপনি গেলেন, যাওয়ার পরে ফয়েজ বাসার সামনে একজন, সাবধান, আপনি কিন্তু এই দিক দিয়ে যান না, অবস্থা খুব ভয়াবহ। চিন্তা করবে, বলে কি সারা জীবন গেলাম, কোনো অবস্থা নাই, কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে আজকে হয়েছে কি, দেখতে হবে তো বিষয়টা কি। কথা কোন ঠিক না? কিন্তু আপনি নিষেধ না করতেন, সেগুলো খেয়ালই করতো না। হাজী সাহেবরা যখন হজ করতে আসছে, যখন তাদেরকে নিষেধ করা হয়েছে, ও বলে কি, এতদিন আমরা হজ করি, কোনোদিন শুনলাম না কোনো কিছু, আজকে হঠাৎ করে কি বলছে। সুতরাং দেখি তো পাগলে বলে কি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেবদের পাশে যাইতেন, তাদের পাশে বসতেন, আর তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন। কোরআন তেলাওয়াত যখন তারা শুনতেন, তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যেত, আর তারা ভাবত এটা কখনো কোনো জিনের রচিত কোনো কিতাব নয়, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো কাহেন জাদুকরের ভবিষ্যৎবাণী নয়, এটা যে ব্যক্তি তেলাওয়াত করছে এই ব্যক্তিরও কোনো বর্ণিত, কোনো রচিত কোনো গ্রন্থ নয়, এই গ্রন্থ নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই ব্যক্তির উপর নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে তিনি দাওয়াত দিতে লাগলেন, যাদেরকে নিষেধ করা হয়েছে, এরা যখন নবীর কাছে আসা, নবীর কাছে নবীকে দেখার জন্য আসলো, আসার সাথে সাথেই তাদের চিন্তা চেতনা পাল্টে গেল। তারা ভাবতে লাগলো, এত সুন্দর চেহারার মানুষ কিভাবে পাগল হয়, এত সুন্দর চেহারার মানুষ কিভাবে মিথ্যা বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখে ওই সমস্ত হাজী সাহেবগণ রসুলের পাশে বসতেন। রসুলের পাশে বসে তারা যখন আল্লাহর নবী কি বলেন এইগুলো যখন গভীর মনোযোগ দিয়ে শুনতেন, তৎক্ষণাৎ অনেকে মুসলমান হয়ে যেতেন, আবার অনেকে চিন্তা ভাবনার জন্য তারা সময় নিতেন। চিন্তা ভাবনা করতে করতে যখন নিজ এলাকায় পৌঁছতেন, তারা সাথে সাথেই আল্লাহর নবীকে সত্যবাদী নবী হিসাবে তারাও নিজেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য হজ্জের মৌসুমে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে, ওকাজ মেলা থেকে শুরু করে, মিনা বাজার থেকে শুরু করে, মুজদালিফা, আরাফা সহ সব জায়গায় আল্লাহ নবীকে বাধা দিতে থাকলো। আরাফার ময়দানে আল্লাহ নবী গেলেন। এক বর্ণনায় এসেছে আল্লাহ নবী মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে লাগলেন। পিছন থেকে অনেক লম্বা টেরা চক্ষু বিশিষ্ট এক ব্যক্তি বলতে লাগলো, এই ব্যক্তি পাগল, এই ব্যক্তির কথা তোমরা শুনবা না। ওই সমস্ত হাজী সাহেব কোন চিন্তা করতে লাগলেন, এই ব্যক্তি তো ভালো কথা বলছে, এই ব্যক্তি তো সত্য কথা বলছে, আর এই ব্যক্তির চেহারা দেখলে তো মিথ্যুকের চেহারা মনে হয় না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে তার একটা মিশন ছিল, কিভাবে মানুষদেরকে তিনি আল্লাহর পথে আহ্বান করবেন, কিভাবে তিনি মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসবেন, এই সমস্ত মূর্তি পূজকদেরকে কিভাবে আল্লাহর পূজারী বানাবেন, বহু প্রভুত্ববাদ যারা গ্রহণ করেছে এই সমস্ত মানুষদেরকে কিভাবে একত্ববাদের অনুসারী বানাবেন, বলেন সুবহানাল্লাহ। চতুর্থ বছর চলে গেল, নবুয়তের পঞ্চম বছর যখন হলো, একদিন সমস্ত মুসলমানগণ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তালিম নেওয়ার জন্য, দিন শেখার জন্য একত্রিত হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ ইবনে ইসহাকের মতে বিভিন্ন গ্রন্থে এই ঘটনাটি এসেছে। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের মুশরিকরা প্রথম খুব বেশি পরিমাণে জুলুম নির্যাতনের সাহস পায় নাই। আল্লাহর নবীর কাছ থেকে মানুষকে দূরত্বে সরানোর জন্য আল্লাহর নবীকে বিভিন্নভাবে পাগল বলা হয়েছে, মিথ্যুক বলা হয়েছে, জাদুঘর বলা হয়েছে, কবি বলা হয়েছে। তার কোরআন তেলাওয়াত শোনা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন ফন্দি আটানো হয়েছে। কিন্তু সাহাবাই কেরামের উপর তখন দেখি জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। এমন এক মর্মান্তিক জুলুম নির্যাতনের ঘটনা ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে নিয়ে এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দারুল আরকামের মধ্যে ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সমস্ত মুসলমানরা একত্রিত হলো। তখন আল্লাহর নবী সহ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 38 জন, বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে মাত্র 38 জন মুসলমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রকাশ্যে বের হতে চাই, গোপনে আর দাওয়াতের কাজ করতে চাই না। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমরা সংখ্যায় কম, মাত্র 38 জন, এখনই প্রকাশ্যে দাওয়াতের কাজ করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নেই? আমরা যে ধর্মের দাওয়াত দিতে যাচ্ছি এটা কি সত্য ধর্ম নয়? সাথে সাথে আল্লাহ নবী বললেন, হ্যাঁ, এটাই হচ্ছে সত্য ধর্ম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পীড়াপিড়ি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রকাশ্যে দাওয়াত দিব, বলেন সুবহানাল্লাহ। সাল্লাম পরিশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক পীড়াপিড়িতে তিনি 38 জন মুসলমানকে নিয়ে দারুল আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে তিনি বের হলেন। বের হওয়ার পরে সমস্ত মুসলমানদেরকে নিয়ে তিনি হাতিমে কাবায় চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবী হাতিমে কাবায় দাঁড়ালেন, আর বাকি মুসলমানগণ হেরাম শরীফের মসজিদের বিভিন্ন জায়গায় তাদের গোত্রের মধ্যে অবস্থান করতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমে কাবা, বর্তমান যেখানে রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদ আছে, রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদকে সামনে রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পাশে বসিয়ে সর্বপ্রথম প্রকাশ্যে বক্তৃতা শুরু করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে তিনি হচ্ছেন প্রধান বক্তা, তিনি হচ্ছেন প্রথম বক্তা যিনি কাবার চত্বরে দাঁড়িয়ে সর্বপ্রথম মানুষদেরকে প্রকাশ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি দাওয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মূর্তি পূজকদের অসারতা, মূর্তিগুলোর অসারতা সব কিছু যখন তুলে ধরলেন, কাফের মুশরিকদের গাত্রদাহ শুরু হয়ে গেল, গোটা শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে গেল। সমস্ত কাফেররা সেখানে বসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতা শেষ হতে না হতেই একবারে সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। বলেন নাউজুবিল্লাহ। অন্যান্য মুসলমানগণ যারা মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বসেছিল, এদেরকে বেদম প্রহার করতে লাগলো, এদেরকে মারতে মারতে মসজিদে হারামের ভিতরে রক্তাক্ত করে ফেলল। আর এদিক দিয়ে কয়েকজন মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের নিচে পিষ্ট করতে লাগলো। উতবা ইবনে রবিয়া পাপিষ্ট, এই উতবা ইবনে রবিয়া দৌড়ে আসলো, এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে লাথি মারতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই নয়, উতবা ইবনে রবিয়ার পায়ের মধ্যে কাঠের দুটি জুতো ছিল, এই জুতোগুলো খুলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে আঘাত করতে লাগলো। কপাল ফেটে গেছে, চোয়াল ফেটে গেছে, থুতনি ফেটে গিয়েছে, নাক বচকে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রক্তাক্ত হয়ে গিয়েছে, বেহুশ হয়ে গেছেন। আবু বকরকে চেনার কোনো উপায় নাই। এই সমস্ত সংবাদ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ, বনু তাইমের লোকগুলো দৌড়ে আসলো, এসে আবু বকরকে উতবা এবং শাইবা কাফের মুশরিকদের হাত থেকে বাঁচালো। বাঁচানোর পরে সমস্ত মানুষগুলো ভাবলো আবু বকর মনে হয় মারাই গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা চেনা যাচ্ছিল না, গোটা চেহারা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মানুষগুলো একটা কাপড়ের মধ্যে ঝুড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির যে বারান্দা ছিল, এই বারান্দার উপর একটা চাটাইয়ের উপর শোয়াইয়া তাকে তারা চলে আসলো। হেরামের মধ্যে ঢুকে মক্কার কাফের দেখে শাসাইতে লাগলো, মুশরিকদেরকে বলতে লাগলো, যদি আবু বকর মারা যায় তাহলে আবু বকরের হত্যার বিনিময়ে উতবা ইবনে রবিয়াকে আমরা হত্যা করব। এই ধরনের হুমকি ধমকি দিয়ে সেই বনু তাইমের লোকেরা আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাওয়ার পরে তার বাবা আবু কুহাফা এবং তার বংশের মানুষেরা আবু বকরকে বারবার ডাকতেছে, শরীরের মধ্যে পানি দিচ্ছে, মাথায় পানি দিচ্ছে, চেহারার মধ্যে পানির ছিটা দিচ্ছে, বিভিন্ন গাছ দিয়ে গাছপালার রস দিয়ে তার চেহারার রক্তগুলো মুছতেছে। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন শেষে সন্ধ্যার আগে আসরের পরে তার জবান খুললেন, তিনি কথা বলতে শুরু করলেন। তার জবান থেকে সর্বপ্রথম যে কথাটি বের হয়েছে সেটি হচ্ছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন এবং তিনি কোথায় আছেন? বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার উপরে তো আক্রমণ হয়েছে, আমার পাশে তো আমার নবীও বসা ছিলেন, সেই নবীর কি অবস্থা? তার প্রথম যখন হুঁশ আসলো, তার জবান থেকে আর কোনো কথা বের হয় নাই। তার জবান থেকে একটি কথাই বের হয়েছে, আমার নবী কেমন আছেন এবং তিনি কোথায় আছেন? বলেন সুবহানাল্লাহ। বনু তাইমের লোকেরা রাগান্বিত হলো, বলতে লাগলো, আবু বকর, মক্কার পর তুমি একজন ব্যবসায়ী ছিলা, অনেক সম্মানিত তুমি মানুষ ছিলা, তোমার চোখে চোখ তুলে কথা বলার সাহস মক্কার কারো ছিল না। আজকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে এত লাঞ্ছিত অপমানিত হচ্ছ, এত মায়ের খেয়েছো, তারপরেও তুমি মুহাম্মদের নাম মুখে নিয়েছো। বলেন নাউজুবিল্লাহ। বংশের মানুষেরা রাগে ক্ষোভে তিরস্কার করতে করতে
সেই চাটাইয়ের উপর রেখে চলে গেল। তার বাবা আবু কুহাফাও রাগ করে চলে গেল। বংশের মানুষেরা তার মা উম্মুল খায়রকে বলল, এ আবু বকরকে ঔষধ দেন, খাবার পানি দেন, কারণ যত দ্রুত তার রক্ত প্রবাহিত বন্ধ হবে তত দ্রুত সে সুস্থ হয়ে উঠবে। বলেন সুবহানাল্লাহ। উম্মুল খায়র তার মা আবু বকরের সামনে পানি রাখলো, খাদ্য রাখলো, চেহারা থেকে রক্তগুলো মুছতে ছিল। উম্মুল খায়রকে সাথে সাথেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আম্মা জান, আমার বন্ধু হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমন আছেন, কোথায় আছেন আমাকে বলুন। বলেন সুবহানাল্লাহ। উম্মুল খায়র বলছেন, ও আমার কলিজার টুকরা আবু বকর, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে কিছুই জানি না। সে কোথায় আছে, কি অবস্থায় আছে, আমি কোনো কিছুই জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, আমি যতক্ষণ না আমার রাসূলের খবর না জানবো ততক্ষণ পর্যন্ত খাবার পানি, এক ফোঁটা পানি পর্যন্ত আমি গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ও আমার আম্মা জান, খাত্তাবের কন্যা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মু জামিলের কাছে যান। উম্মু জামিলের কাছ দিয়ে গিয়ে রাসূলের খবরটা নিয়ে আসেন। আবু বকরের মা উম্মু জামিলের কাছে যখন গেল, গিয়ে বলল, আমার ছেলে আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর খবর জানতে যাচ্ছে। উম্মু জামিল ভয় পেয়ে গেলেন, বললেন, আমি আবু বকর কেউ চিনি না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেউ চিনি না, তবে আপনি যদি চান আমি আপনার ছেলের কাছে গিয়ে তার সাথে কথা বলতে পারি। উম্মুল খায়র বলল, তাহলে চলো। দুইজন মিলে আবার আবু বকরের কাছে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তাক্ত চেহারা দেখে উম্মু জামিল কান্না ভেঙে পড়লেন আর চিৎকার করে কাঁদতেছেন আর বলছেন, আবু বকর, আপনি মক্কার সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন, আজকে ইসলাম ধর্ম গ্রহণ কারণে পাপিষ্ট উতবা আপনার উপর এত জুলুম নির্যাতন করেছে। আল্লাহ পাক উতবা সাইবা থেকে এর প্রতিদান এবং প্রতিশোধ গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উম্মু জামিল, অন্য কথা বাদ দাও, আগে বলো আমার নবী কেমন আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, তিনি কোথায় আছেন। উম্মু জামিল বললেন, সবর করো, এত অধৈর্য হয়েও না, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর নবী ইবনে আরকামের বাড়িতে আছেন, তিনি সুস্থ আছেন। বলেন সুবহানাল্লাহ। এইটা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা প্রশান্তিতে ভরে গেল। এবার তার মা বলছে, বাবা এখন তুমি কিছু খাও, কিছু পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, যতক্ষণ না আমি আমার নবীর সাথে সাক্ষাৎ না করব ততক্ষণ পর্যন্ত আমি একটা দানা, এক ফোঁটা পানিও গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। উম্মু জামিল এবং তার মা দুজনে অপেক্ষা করতে লাগলেন কখন সন্ধ্যা হবে। সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে রাত্র গভীর হতে লাগলো। মক্কার অলি গলিগুলো খালি হয়ে গেল। মানুষ যখন নিজ নিজ ঘরে চলে গেল, তখন উম্মু জামিল এবং উম্মুল খায়রের দুই কাঁধের মধ্যে ভর দিয়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা হেঁচড়াইতে হেঁচড়াইতে ইবনে আরকামের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। দারুল আরকামের মধ্যে ইবনে আরকামের বাড়ির সামনে গিয়ে দরজার মধ্যে যখন টোকা দিলেন, কড়াঘাত করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? সাথে সাথেই উম্মু জামিল বললেন, আবু বকরকে নিয়ে এসেছি। সন্তান যখন অ্যাক্সিডেন্ট হয়, সন্তান যখন রক্তাক্ত হয়ে যায়, সেই সন্তানকে দেখার পরে মা যেমন ছাতক পাখির মতো দৌড়ে এসে সন্তানকে খুলে নেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত চেহারা দেখে আল্লাহর নবী যখন দেখলেন তার বন্ধু আবু বকরের এই অবস্থা, সাথে সাথে তিনি দৌড়ে আসলেন, এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে দেওয়ার পরে মা সন্তানের যেমন মুখে চুমু খায়, কপালে চুমু খায়, মা সন্তানের চেহারা যেমন রক্তগুলো মুছতে থাকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খাইতে লাগলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, রক্ত মুছতে থাকলেন। এবার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উতবা ইবনে রবিয়া তার খরম দিয়ে, জুতা দিয়ে আমাকে পিটিয়েছে, আমাকে রক্তাক্ত করেছে, অনেক আঘাত পেয়েছি, আঘাতে গোটা শরীরটা জর্জরিত হয়ে গেছে, অন্তরটা ফেটে গেছে, কিন্তু যখন শুনতে পেয়েছি আপনি সুস্থ আছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার চেহারা দেখলাম, আপনার বুকের সাথে বুকটা মিলাইলাম, সাথে সাথে আমি আমার জীবনের সমস্ত কষ্টগুলোর কথা ভুলে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জড়িয়ে ধরলেন, অন্যান্য মুসলমানও জড়িয়ে ধরলেন, পরস্পর কান্না করলেন। আর আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মা উম্মুল খাইর, তিনি আপনাকে বিশ্বাস করেন না, এখনো তিনি মূর্তি পূজা করেন, কিন্তু তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার বংশের মানুষগুলো আমাকে রেখে চলে গিয়েছে, কিন্তু আমার মা সারাক্ষণ আমার পাশে বসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আর তার কাছে ইসলাম পেশ করুন। আল্লাহ রাসূল দুহাত তুলে উম্মুল খাইরের জন্য দোয়া করেন। এবার উম্মুল খাইরকে বললেন, উম্মুল খাইর, এখনো কি তুমি বিশ্বাস করো না আমি আল্লাহর নবী? সাথে সাথেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাথে সাথেই বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। উম্মুল খাইর সাথে সাথে তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন বন্ধ করেন নাই। দাওয়াতের মিশন চলছে, প্রোটেকশন দিচ্ছে একজন, সে হচ্ছে আবু তালেব। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেব সেই ছোট্টবেলা থেকে 8 বছর থেকে নিজের সন্তানকে যে পরিমাণ আদর না করেছেন, তার চেয়ে 1000 গুণ কোটি গুণ বেশি আদর আল্লাহর নবীকে করেছেন। বলেন সুবহানাল্লাহ। বৃক্ষ যেভাবে ছায়া দেয়, আল্লাহর নবীর উপর সদা সর্বদা তিনি ছায়া দিয়েছেন। মা সন্তানকে যেভাবে আগলে রাখে, এইভাবে আগলে রেখেছেন। তিনি যখন দাওয়াতের মিশন শুরু করেছে, কাফেরদের প্রতিনিধি দল আসছে, এসে বলছে, আবু তালেব মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, দরবারি মানুষ, নেতা, আমরা আপনাকে নেতা মানি, আপনি যাদের খোদা মানেন আমরাও তাদেরকে খোদা মানি, কিন্তু আপনার বিপরীত আপনার ভাতিজা দাওয়াতের মিশন শুরু করেছে। সে এমন এমন উদ্ভট কথা বলে যেগুলো আমাদের পূর্বপুরুষরাও কোনোদিন শুনে নাই, আমরাও শুনি নাই। বলেন নাউজুবিল্লাহ। উদ্ভট কথা কি রাসূলেরটা ছিল না উদ্ভট ছিল তারা? কথা কন, কারা ছিল উদ্ভট? ছিল কারা? কাফের মুশরিকরা। কথা কন ঠিক না বেটি? কাফের মুশরিকরা কাবার মধ্যে 313টা মূর্তি, কয়শো? 360টা মূর্তি, 360টা মূর্তি বসিয়েছে। কিন্তু কাবা কার ঘর? জুড়ে বলেন না, ঘরটা আল্লাহর ঘরে কি কোনো মূর্তি বসবে? কথা কন ঠিক না বেশি? আল্লাহর ঘরে শুধু আল্লাহর ইবাদত বন্দিগি হবে। কথা কন ঠিক না বেটি? আসমান, আসমান কার? জুড়ে বলেন না, জমিন কার? আসমান এবং জমিনে আইন চলবে কার? এইটা প্রতিষ্ঠিত করার জন্য নবীরা এসেছেন। সম্পদ চান নাই, মানি চান নাই, কোনো কিছু চান নাই, তারপরেও শত্রুতা পোষণ করেছে। কথা কন ঠিক না বেটি? আবু তালেবের কাছে আসছে, এসে বলছে,
আপনি মুহাম্মদের দায়িত্বে যেহেতু আছেন, আপনি তাকে টোটালি নিষেধ করেন। সে যেন কখনোই আমাদের মূর্তিদেরকে কখনোই সে কোনোভাবেই যেন নিন্দা না করে, আর সে একত্ববাদের যে দাওয়াত দিচ্ছে এই একত্ববাদের দাওয়াত যেন বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আবু তালেবের কাছে প্রতিনিধি দল আসলো। ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুঈত সহ মক্কার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল সবাই আসলো। তাদের কথায় আবু তালেব হা না কিছু বললেন না, তারা চলে গেল। আল্লাহর নবীর দাওয়াতের মিশন চলতে লাগলো। কিছুদিন পরে আবার তারা আসলো, এসে বলছে আবু তালেব, আপনাকে কয়েকদিন পূর্বে ওয়ার্নিং দিয়েছিলাম, আপনাকে বলেছিলাম আপনি আপনার ভাতিজাকে সমস্ত কাজ থেকে বিরত রাখেন, কিন্তু আপনি আপনার ভাতিজাকে কোনো কিছু বলেননি। তবে শুনুন, আপনার ধর্ম আমাদের ধর্ম এক, সেটা বুঝি না। আপনার ভাতিজাকে যদি আপনি না থামান, আপনার ভাতিজার উপর থেকে যদি আপনি হাত না সরান, আপনি যদি তাকে প্রোটেকশন করা যদি আপনি বাদ না দেন, আল্লাহর কসম, এই রব্বে কাবার কসম করে বলছি, দুই দলের মধ্যে যুদ্ধ হতে থাকবে যতক্ষণ না একদল ধ্বংস হবে। বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব ঘাবড়ে গেলেন। মক্কার সমস্ত মানুষগুলো মুহাম্মদের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছে, আবু তালেবের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছে। এবার আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আবু তালেব আল্লাহর নবীকে ডেকে পাঠাইলেন। আল্লাহর নবী আসলেন। আবু তালেব সন্তানকে বাবা যেমন ডান পাশে বসায়, এইভাবে বসিয়ে মাথার মধ্যে হাত বুলিয়ে বলছে, হে মুহাম্মদ, হে আমার ভাতিজা, ছোট্টবেলা থেকে তোমাকে আমি সন্তানের মতো লালন পালন করেছি। তোমার মা নাই, বাবা নাই, তোমার দাদা পর্যন্ত পৃথিবী থেকে চলে গিয়েছে, তুমি এতিম ছিলা, আমি সব ধরনের সহযোগিতা আমি তোমাকে করেছি। আজকে তোমার বংশের বড় বড় নেতারা আমার কাছে এসেছিল, তুমি কিসের দাওয়াত দিচ্ছ? যে দাওয়াত তুমি দিচ্ছ এতে করে নেতারা ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গিয়েছে। তারা আজকে আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গিয়েছে, তুমি এই দাওয়াতের কাজ ছেড়ে দাও, কারণ তুমি আমার মাথার উপর এমন বোঝা চাপিয়ে দিও না যে বোঝা ভার আমার গ্রহণ করার মতো সক্ষমতা নাই। আবু তালেবের এই কথা শোনার পরে আল্লাহ নবী বুঝতে পারলেন কাফের মুশরিকদের এই ধমকিতে আবু তালেব ঘাবড়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে। আজকের পর থেকে মনে হয় আবু তালেবের ছায়াটা আমার মাথার উপর থেকে সরে গিয়েছে, আর মনে হয় আমার চাচা আমাকে প্রোটেকশন দিবেন না, তিনি মনে হয় আর আমার সাথে থাকবেন না, মক্কার কাফেরদের সাথে তিনিও মনে হয় মিলিয়ে গিয়েছেন। এই ধারণা করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দীপ্ত কণ্ঠে, সাহসী কণ্ঠে চাচা আবু তালেবের হাতে হাত রেখে বলেছিলেন, ইয়া আম্মি, হে আমার চাচা, কাফের মুশরিকদের যা যা আছে তারা যদি তা দেয়, যদি সম্পদ দেয়, এর বিনিময়ে যদি চায় আমি দাওয়াতের কাজ ছেড়ে দেই, এরা যদি আমাকে রাজত্ব দেয়, এর বিনিময়ে যদি চায় আমি আমার দাওয়াতের কাজ ছেড়ে দেই, এরা যদি আমাকে সুন্দরী নারী দেয়, এর বিনিময়ে এরা যদি চায় আমি দাওয়াতের কাজ ছেড়ে দেই, যাদের এদের দেওয়ার মতো সামর্থ্য যেগুলো আছে এইগুলো যদি দেয়, শুধু এতটুকুই নয়, এদের সামর্থ্যের বাহিরে যেগুলো আছে, ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আল্লাহর কসম চাচা, এরা যদি ডান হাতে আমাকে সূর্যটা এনে দেয় আর বাম হাতে চন্দ্রটা এনে দেয়, আর এর বিনিময়ে যদি চায় আমি দাওয়াতের কাজ ছেড়ে দেই, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় না হবে ততক্ষণ আমি মুহাম্মদ এই দাওয়াতের কাজ ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দীপ্ত কণ্ঠে এটা বলার পরে তিনি কান্না শুরু করে দিলেন। যে চাচা বাবার আদর দিয়েছে, যে চাচা মায়ের আদর দিয়েছে, যে চাচা তার দাদার আদর দিয়েছে, যে চাচার ছায়া তার উপর ছিল, তিনি ভাবতেছেন মনে হয় আজকের পর থেকে সেই চাচা আর আমার সাথে থাকবে না। এই কাঁদতে কাঁদতে ডুকরে তিনি কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে তিনি যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, পিছন থেকে মা সন্তানকে যেভাবে জড়িয়ে ধরে, আবু তালেব সেভাবে জড়িয়ে ধরে বলছে, হে মুহাম্মদ, তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও, তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও। আমি আবু তালেবের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকার পরেও আমি কখনো তোমার সঙ্গ ছাড়ব না। এখনো আমি তোমার সাথে আছি, ভবিষ্যতেও থাকব, আমার ওয়াফাত পর্যন্ত আমি তোমার সঙ্গ দিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আবু তালেবের এই কথা শোনার পরে আল্লাহর নবী প্রশান্তি পেলেন। প্রশান্তি পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ তিনি চালিয়ে যেতে লাগলেন। ওয়ার্নিং শুনলেন, ওয়ার্নিং শোনার পরেও তিনি দাওয়াতের কাজ ছেড়ে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ার্নিং, এই সমস্ত ওয়ার্নিংয়ে নবী রাসূলদের কোনো ক্ষতি করতে পেরেছে? কথা কোন ঠিক না বেঠিক? কখনোই কখনোই ওয়ার্নিংয়ে ধমকিতে কখনোই ইসলামের আলোকে কেউ থামাতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালামকে এত পরিমাণে নির্যাতন করা হয়েছে, কাফের মুশরিকরা পাথর মারতে মারতে তার উপরে স্তূপ হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে রক্ত পড়তে পড়তে। তার উপরেও পাথর মারছে। পাথরের নিচে মানুষকে কবর খনন করলে যেভাবে স্তূপ হয়ে যায়, কবরের উপর যেভাবে স্তূপ হয়, এরকমভাবে স্তূপ হয়ে গেছে। বিকাল বেলায় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, পাথর সরাইছেন, নূহ আলাইহিস সালামকে উঠাইছেন, হুশে ফিরাইছেন। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল, আগামীকালকে আমার কাজ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজকে যে কাজ করেছেন কালকেও আপনার এই কাজ, আজীবন আপনার এই দাওয়াতের মিশন আপনাকে চালাতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত ছিল সমস্ত নবী রাসূলদের কাজ। এই দাওয়াতই হচ্ছে মুসলমানদের কাজ। মুসলমানরা এই দাওয়াতের মাধ্যমে, আজকে যে আমরা মুসলমান দাড়ি টুপি রেখেছি, মসজিদে এসেছি, দাওয়াতের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? বিদায় হজ্জের পরে মক্কায় মসজিদে হারামে একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 বার সুবহানাল্লাহ সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে একবার সুবহানাল্লাহ বললে 50,000 বার সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিদায় হজ্জে 1,25,000 সাহাবী বিদায় হজ্জের ভাষণে ছিলেন। এই 1,25,000 সাহাবায়ে কেরামের মধ্যে অনলি 10,000 শুধুমাত্র 10,000 সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায় মাত্র। বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত রেখে বাকিরা গেছে কোথায়? বাকিরা সারা বিশ্বে এই দাওয়াতের মিশন নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশেও সাহাবায়ে কেরামের পদধূলি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই হিন্দুস্তানে সাহাবায়ে কেরাম এসেছেন। আমাদের এই দাওয়াতের মিশনের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কথা কোন ঠিক না বেঠিক? এই দাওয়াতের কাজ প্রত্যেককেই করা উচিত। কথা কোন? সমস্ত নবী রাসূলরা যেহেতু করেছেন, আমাদেরও কাজ একটাই, দাওয়াত। এই দাওয়াত হচ্ছে ব্যাপক। দাওয়াত কি ভাই? ব্যাপক। মসজিদে আসতেছেন, একজনকে বললেন দুস্থ চলে নামাজে যাই, এটাও দাওয়াত। কথা কোন ঠিক না বেঠিক? একজনে খারাপ কাজ করতেছে, ভাই তুমি এটা করো না, এটাও কি দাওয়াত। একজনে মিথ্যা কথা বলছে, তাকে বললেন ভাই মিথ্যা বলো না, এটাও কি দাওয়াত। এই দাওয়াতি মিশন আমাদের সমাজে আছে। দাওয়াতের তাবলীগের ভাইরা তারা বিভিন্ন এলাকায় সফর করে থাকেন। কি করেন? অনেকে তাবলীগ জামাতকে পছন্দ করে। আরে ভাই, অপছন্দের কারণ কি? তাদের মাধ্যমে আজ পর্যন্ত সন্ত্রাসী বেড়েছে, চুরি চামারি বেড়েছে। কথা বলেন না, বেড়েছে? গুন্ডা বদমাইশ বেড়েছে।
নাকি গুন্ডা বদমাইশ চোরগুলো এই দাওয়াতের তাবলীগের সংস্পর্শে এসে দাড়ি রেখে পাক্কা মুসলমান হয়েছে? কথা কোন ঠিক না বেটে? কর্মকাণ্ডে কিছু ভুল থাকতে পারে, এটা স্বাভাবিক। এক একটা দলের সমস্ত কাজ পরিপূর্ণ সঠিক হবে এমনটি নয়, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কথা কোন ঠিক না বেটি? আহলে হক পীর সাহেবদের উসিলায়, চরমনাই সরসিনা আহলে হক যারা পীর সাহেব আছেন তাদের উসিলায় হাজার হাজার বেনামাজি নামাজি হয়েছে। কথা কোন ঠিক না বেটি? হাজার হাজার মদখুর জিনাখুর ভালো হয়েছে। কথা কোন ঠিক না বেটি? হাজার হাজার শার্ট প্যান্ট পরাওয়ালা মানুষগুলো জুব্বা পাগড়ি এবং জুব্বা পরা শুরু করেছে। কথা কোন ঠিক না বেটি? দাওয়াতের তাবলীগ আহলে হক যারা পীর সাহেব আছেন সমস্ত দাওয়াত যে যেভাবে দাওয়াত দিচ্ছে আমরা সবার সহযোগী, কাহারও বিরোধিতা করব না। কথা কোন ঠিক না বেটি? দাওয়াতের কাজ আপনার পছন্দ না হলে বিরোধিতা করেন না, আপনি নাক চিটখায়েন না। অনেকে আছে নাক চিটখায়, বিভিন্ন ধরনের কটূক্তি করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এই জোরে জোরে জিকির করে, এই করে সেই করে, তারপরে গাট্টি গুস্তা নিয়ে খায় নাই, কোনো কাম নাই, কোনো কিছু নাই, আইসা শুধু পিকনিক করে। ভাই আপনার টাকা দিয়ে পিকনিক করছে? কথা বলেন না। তাবলীগের লোকজন যে আসে, এই যে কয়েকদিন আগে পাকিস্তান থেকে জামাত আসছে, পাকিস্তান থেকে জামাত আসছে, তাদের আসা যাওয়ার ভাড়া প্রায় 2 লক্ষ টাকা। কত টাকা? প্রায় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা খরচ করে আসছে। 2 টাকা কিছু করছেন মানুষের কাছে চাইছে? কথা কন, চাইছে আমাদের কাছে? না একবেলা খাবার চাইছে, কোনো কিছুই চায় না। নিজের পকেটের টাকা খরচ করে আল্লাহর রাস্তায় নিজের ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ সব কিছু ছেড়ে আল্লাহর রাস্তায় আসে আমাকে আপনাকে নিজেদেরকে সংশোধন করার জন্য, এই অসভ্য জাতিকে সভ্য করার জন্য, শৃঙ্খলিত বিশৃঙ্খল জাতিকে শৃঙ্খলিত করার জন্য। কথা কোন ঠিক না বেটি?